আমাদের প্রেসার করে কারণে প্রেসার মেয়েকে প্রেসার দিয়েছি, কিছু ভয় খাইয়েছে। ও মেয়েটা আমার লেখাপড়া জানে না, এটা জোর করে করিয়েছে। পার্কস্ট্রিটে কাজ দেওয়ার নাম করে গণধর্ষণের অভিযোগের নেপথ্যে ক্রমশ জোরালো হয়ে উঠছে ষড়যন্ত্রের তত্ত্ব। সেই সঙ্গে প্রশ্ন উঠছে, কড়েয়ার প্রতিবাদী যুবক আমিনুল ইসলামকে যেভাবে মিথ্যে মামলার জালে জড়িয়ে দেওয়া হয়েছিল, এবার তার মৃত্যুর বিচারের দাবিতে আন্দোলনকারীদের কণ্ঠ কি সেভাবেই রোধ করার চেষ্টা হচ্ছে? শনিবার পার্কস্ট্রিট থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন এক তরুণী, কিন্তু গোড়া থেকেই পুলিশের একাংশের মধ্যে সেই অভিযোগ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। তার মধ্যে অভিযোগকারিনীর মাই এবার দাবি করলেন তার মেয়েকে দিয়ে জোর করে অভিযোগপত্রে সই করানো হয়েছে। এজন্য তিনি অভিযোগের আঙুল তুলেছেন আমিনুল কাণ্ডে অভিযুক্ত শাহজাদা বক্স, আকবর খান ও জামালুর রহমান নামে তার দুই সঙ্গীর দিকে। আকবর আর এই आपका जाकर के शहजादा और जमाल, वो लोग चिट्ठी लिखाई थी। जमाल चिट्ठी लिखी से, चिट्ठी लिख के बोली साइन कर, कुछ डराए धमकाए। অভিযোগকারিনীর মায়ের দাবি, গত এক মাস আকবর তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত করত। আকবরের সঙ্গে মাঝে মাঝে আসা যাওয়া করত শাহজাদা এবং জামালও। শনিবার রাতে এই জামালি অভিযোগপত্রটি লেখে বলে অভিযোগকারিনীর মায়ের দাবি। मेरी लड़की का शादी का रिश्ता लगा हुआ है, अगस्त में शादी। बोली कोई आदमी उसको बोली गरीब की लड़की है, अकबर को आज शहजादा भी था कि गरीब की लड़की है, तुम कुछ इंतजाम कर दो। बोले हम 200 आदमी का खाना का इंतजाम कर देंगे। अब वही बोल के डराई से, का बोल के डराई से उसको साइन कराली से আমার মেয়ে আর বিয়ে হবে, থানায় যাব বলবো। ইতিমধ্যেই অভিযোগকারিনী এবং তার মায়ের জবানবন্দি ভিডিও রেকর্ডিং করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জবানবন্দি দেওয়ার সময় অভিযোগকারিনী স্পষ্টই জানিয়েছেন তার সঙ্গে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। শনিবার রাতে মেডিকেল পরীক্ষার সময় চিকিৎসককেও তিনি একই কথা জানান বলে পুলিশের দাবি। এখানেই শেষ নয়, পুলিশের দাবি অভিযোগকারিনী এবং তার মা দুজনেই দাবি করেছেন যে সময় ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগপত্রে লেখা রয়েছে সেই সময় ওই তরুণী বাড়িতে ছিলেন। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিনীকে দিয়ে মিথ্যে এফআইআর করানোর অভিযোগ যদি ঠিক হয়, তাহলে সেই কাজ যারা করেছে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তাহলেই মামলা কেন? অভিযোগপত্রে যে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে তাদেরই মধ্যে একজন জাহিদ হোসেনের দাবি তারা আমিনুল ইসলামের মৃত্যুর বিচারের দাবিতে আন্দোলনের শরিক। তাই আমিনুলের মতোই তাদেরও মিথ্যে মামলায় জড়িয়ে কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে। আমিনুলের জন্য লড়াই করেছিলাম। শাহজাদা বক্স বেরিয়ে আসার পর এরপরে আমাদেরকে চক্রান্ত করে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। যেহেতু ধর্ষণ মামলায় ও জড়িয়েছিল, যে ধর্ষণ মামলাতে আমরা প্রতিবাদ করেছিলাম। এ প্রসঙ্গে আকবর খানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। ফোনে অভিযোগকে মিথ্যে বলেও তিনি ক্যামেরার সামনে আসতে রাজি হননি। অন্য দুই অভিযুক্ত শাহজাদা এবং জামালের সঙ্গে বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাঁদের ফোনে পাওয়া যায়নি। হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।